ঝিটকার ঐতিহ্যবাহী থাপড়ানো রুটি আর গরম গরম রসগোল্লা। তো আজকে আমরা বন্ধু নাসিরের সৌজন্যে থাপড়ানো রুটি আর রসগোল্লার আসরে বসছি। যারা থাপড়ানো রুটি আর রসগোল্লা আজকেরটা মিস করছো, আমি প্রত্যেকের কাছেই বলবো তোমরা স্ব উদ্যোগে নিজ নিজ দায়িত্বে নাসিরের কাছ থেকে এই থাপড়ানো রুটি আর রসগোল্লাটা বুঝে নেবে। নাসির, কেমন লাগতেছে থাপড়ানো রুটি রসগোল্লা? একদিন পর খেলাম, খুবই ভালো লাগছে। হঠাৎ করে ঝিটকের দিকে আসলাম, মনে চাইলো যে যাই একটু দেবাশির সাথে আড্ডা দিয়ে আসি। তার জন্য রসগোল্লা এবং সাথে আমার দলের দুই ছোট ভাই আছে, আর বন্ধু সিদ্দিক আর এলাম দেবাশিস। সবার জন্য শুভকামনা রইল। আর আপনার রুটির জন্য দাওয়াত দিল। দেবাশিস কাছে আসলেই পাইবে, খাইতে পারবে ইনশাআল্লাহ। আমাদের সিদ্দিকুর রহমান ভাইয়া, আমি তো সবসময় আছি, খাইতে পারে না, কিচ্ছু খাইতে পারে না। 18-19টা রুটি হলে কোন রকম হয়। আমি সবসময় আছি। রুটি আর রসগোল্লা ঝিটকার যে ঐতিহ্য, কেমন লাগতেছে? ভাই, কেমন লাগলো? ভোজন রসিক বাঙালির বিকেলের নাস্তায়, বিশেষ করে মানিকগঞ্জের ঝিটকা অঞ্চলের থাপড়ানো রুটি আর রসগোল্লাটা একটা ফেভারিট খাদ্য। তারই ধারাবাহিকতায় আজকে বন্ধু বান্ধব ভাই ব্রাদার সকলে মিলে বসেছি থাপড়ানো রুটি আর রসগোল্লা খেতে। আসলে আড্ডাটা বড় বিষয় না, বিষয় হচ্ছে যে বন্ধন, আমাদের যে বন্ধনটা এটা দৃঢ় করা এবং বন্ধনটাকে আরো বেশি মজবুত করার জন্যই আমাদের এই আড্ডা আয়োজন হয়ে থাকে।